আমি বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আলোচনা সভা চলছিল শহীদ জুলাই দিবস এবং আবু সাইদের স্বাগত বার্ষিকী উপলক্ষে, সেই আলোচনা সভার একেবারে শেষ প্রান্তে আমরা আছি। ইতিমধ্যেই দুজন উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের যে দুজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা, তারা কথা বলেছেন এবং এখানে যে কথা বলেছেন, বিশেষ করে যদি বলি যে আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারের সময় শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার তারা করে যাবেন। এটি এখানে যারা ছিলেন তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই জুলাইয়ে, সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার তারা সব বিচারই করার চেষ্টা করবেন, কিন্তু মূলত আবু সাইদের যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার তারা করবেন। এবং পাশাপাশি পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা, তিনি যেটি বলেছেন যে শুধুমাত্র বৈষম্য এবং আন্দোলন হচ্ছে তাদের, সেটি হচ্ছে যে বিগত যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে তাদের সাথে, এছাড়া আর কোনো দলের সাথে তাদের বিভেদ নেই। এবং তারা যেটি বলেছেন যে তাদের সাথে সমন্বয় রেখেই তারা কাজ করতে চান দেশের উন্নয়নে এবং বৈষম্য নিরসনে। এবং এই মুহূর্তে শহীদ আবু সাইদের বাবা, যিনি প্রধান অতিথি হিসেবে মকবুল হোসেন ছিলেন, তিনি কথা বলেছেন। এছাড়াও এখানে যে জুলাই বিপ্লবের যত রংপুরের যে 22 জন শহীদ রয়েছেন, সেই 22 জন শহীদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, তারা কথা বলেছেন। এছাড়াও তাদেরকে শহীদ পরিবারকে এখানে সম্বর্ধিত করা হয়েছে এবং এখানে একটি স্মরণিকা আবু সাইদকে ঘিরে সেই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বলে রাখি আপনাকে যে বিকেলে যে গণসংহতি আন্দোলন আছে, সেই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক আছেন জোনায়েদ সাকি, তিনি রংপুরে আসবেন এবং পাবলিক লাইব্রেরি মাঠে তিনি এই জুলাই শহীদ দিবস উপলক্ষে তিনি কথা বলবেন। এছাড়াও সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্বলন সহ নানান কর্মসূচি রংপুরে রয়েছে। অর্থাৎ এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানকে স্মরণ করবার যে পরিপূর্ণ যে ব্যবস্থাটা, সেটি রংপুরে রয়েছে এবং এখান থেকে যে আন্দোলন যে বৈষম্যের বিরুদ্ধে সেটি চলমান রয়েছে। এর মধ্যেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে একটি বিক্ষোভ হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে সেই বিক্ষোভটি করেছেন। তাদের কথা রয়েছে যেটি যে বৈষম্য যে কোনো মূল্যেই নিরসন করাটা খুবই দরকার এবং সেই দাবি তারা অন্তর্বর্তী সরকারের যে দুজন উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ।